কিন্তু একজন সরকারি উপদেষ্টাকে দেখেছো ওনাকে একটু দেখতে যাওয়ার জন্য? কয়দিন আগে উপদেষ্টা একটা বাসায় গেছিল দলিল নিয়ে, ওই বেটারে জিজ্ঞাসা করো না ধান্দাবাজকে। হ্যাঁ, দলিল নিয়ে ধান্দাবাজ গেছিল, দলিল দিয়ে আইসে ম্যাডামকে চরিত্র হনন করার জন্য। ওই গুলোকে বলো না যে তোমরা কেন গেল না, স্বাস্থ্যমন্ত্রী কেন গেল না, দেশের মধ্যে খালেদা জিয়া তোমাদের কাছে এত অপ্রাসঙ্গিক? একটা বিরোধী দলের নেত্রী, বাংলাদেশে এখন একচ্ছত্র নীতি, সে শ্বাসপাতের অসুস্থ, তুমি তার জন্য কি ব্যবস্থা করেছো, এই কথাটা কে বলবে? আর তুমি হাইপোথেটিক্যাল কোশ্চেন তুলছো যে তারেক রহমান দেশে আসলে ওনারা। সরকার তো প্রতিনিয়ত দোয়া করতেছে, মসজিদে মসজিদে দোয়া চালাচ্ছে, খালেদা জিয়া মরুক, খালেদা জিয়া মরুক, খালেদা জিয়া মরুক। এখন তো ডক্টর ইউনূসের একমাত্র জব মরুক মরুক খালেদা জিয়া মরুক, মরুক মরুক খালেদা জিয়া মরুক, আমি মুক্তি পাই, আমি মুক্তি পাই, আমি মুক্তি পাই, এই তো তসবিহ গুনতেছে সে। না হলে উনাকে দেখতে যাবে না কেন? উনি কে? কোন লাট বাহাদুর? কদিন আগে তো আদালতও 4 তলায় উঠছে হাইটা হাইটা গিয়া, আর 2 বছরে এখনই ভাতের কোনো অন্ন। আপনি কেন যাবেন না দেশের মধ্যে খালেদা জিয়া দেখার জন্য? কেন আপনি আপনার মেশিনারিজকে বলবেন না? এটা তো বিএনপির চিকিৎসা ব্যবস্থা না। আপনি কেন দেশের সুপ্রিম মেডিকেল অথরিটিকে আপনি কেন নিয়োজিত করলেন না? কি কারণে বাংলাদেশের সবচেয়ে টপ র্যাঙ্কিং ডক্টরদেরকে আপনি সেখানে পাঠালেন না? কি কারণে? তার মানে ওনার মৃত্যুটা হলো আপনার কাম্য। কারণ এটা বললে আমি দোষ, হয়তো আমার স্টিমিয়াট ভাই আমাকে 2 দিন ধরে বন্ধ করে দিয়ে কিছু বললেই, স্টিমিয়াট ভাই সরি ভাই, তোমরা এত সিরিয়াস হয়েও না আমার প্রতি, কথাগুলো বলতে দাও, বুঝছো না? কাজেই এখানে বিষয়টা বলছি এই জন্য যে বিএনপি পলিটিক্সের মতো খেলতে হবে। বিএনপি সেই চাপ সৃষ্টি করতে পারলো না। বিএনপি বুঝে না যে রাজনীতি কখন কোন দিকে মোড় নিতে হবে, কোন জিনিসটা নিয়ে আমাকে কখন যেতে হবে। কাজে আমি বলছি এই মুহূর্তে 31 দফাটা ফালাইয়া দিয়া বাংলাদেশের জনগণের জন্য 5টা 6টা ইমিডিয়েট ইস্তাহার তৈরি করা উচিত। শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ঢালাও করে সাজাতে হবে। ক্লাস 8 পর্যন্ত শিক্ষা সার্বজনীন করতে হবে, যেখানে ইসলামী শিক্ষা এবং বাংলাদেশ শিক্ষা অবশ্যই থাকতে হবে। আপ টু 8 পর্যন্ত আমার দেশের প্রতিটি ছেলে মেয়ে কোরআন শরীফ পড়তে জানতে হবে, প্রতিটি ছেলে মেয়ে বাংলা ভাষা জানতে হতে পারে, প্রতিটি ছেলে মেয়ে বাংলাদেশের কৃষ্টি কালচার জানতে হবে। এইটা হবে প্রাথমিক স্তর। 8 পর্যন্ত সকল ছেলে মেয়েদেরকে আমাদের শিখাতে হবে আমাদের দেশপ্রেম, আমাদের ধর্মের প্রতি আনুগত্য এবং আমাদের নিজেদের দেশের আত্মপরিচয়। কাজে আমি তো মনে করি বিএনপি বলা উচিত ছিল যে আমরা আগামী শিক্ষা ব্যবস্থা ক্ষমতায় যাই, আমরা 8 পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা করব, সেখানে প্রতিটি ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফ জানতে হবে, মুখস্থ করতে হবে, দরকার পড়লে কয়েকটা হাফিজ বানানোর দরকার নাই, সবাইকে হাফিজ বানায় দেন যাতে হাফিজের মাতবরি কমে যায়। আপনি ইসলামের শিক্ষা সবাইকে দিয়ে দেন। আপনি বড় লোকরা তো বাড়িতে ইয়া রেখা, ওই মৌলবী রেখা ছেলে মেয়েদেরকে পড়ায়, ওই আরবি পড়ায়, কি দরকার আপনি আরবি পড়ান? ইউনূসের মুখের জবাব এখনো খালেদা জিয়া মরুক মরুক। প্রতিটি লোক, যেহেতু আমি মুসলমান, আমাকে কোরআন জানতে হবে, আমাকে নামাজ পড়া শিখতে হবে, আমাকে দোয়া দরুদ শিখতে হবে। তাহলে কোথেকে শিখবো? এটা শিখার একটা ব্যবস্থা তো করতে হবে আমাকে।